ওম শান্তি। আজকে 18 জানুয়ারি 2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদার অনমোল মহাবাক্য পিতাশ্রীজির পুণ্য স্মৃতি দিবসে প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য। আজকের হেডলাইন, মিঠে বাচ্চে জ্ঞান রত্ন দ্বারা ঝোলি ভরে দানও করতে হবে। যত অন্যকে রাস্তা বলবে তত আশীর্বাদ পাবে। ওম শান্তি। মিষ্টি বাচ্চাদের এটা পাক্কা মনে রাখা উচিত যে শিব বাবা আমাদের পড়ায়। শিব বাবা পতিত পাবনও, আবার সদ্গতি দাতাও। সদ্গতি মানে সে স্বর্গের রাজাই দেয় আমাদের। বাবা কত মিঠা, কত ভালোবেসে বাচ্চাদের বসে পড়ায়। বাবা দাদার দ্বারা আমাদের পড়ায়। বাবা কত মিঠা, কত ভালোবাসে আমাদের, কোনো কষ্ট দেয় না। শুধু বলে আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো। বাবার ইয়াদে দিল একদম শীতল হয়ে যাওয়া উচিত। এক বাবারই ইয়াদ আমাদের করা উচিত, যে বাবার ইয়াদের জন্য যেন আমরা তর পাই। কারণ বাবার থেকে আমরা কত ভারী বর্ষা পাই। নিজেকে দেখা উচিত আমার বাবার সাথে কতটা ভালোবাসা আছে, কতটা আমার মধ্যে দৈবী গুণ আছে। কারণ তোমরা বাচ্চারা এখন কাঁটা থেকে ফুল হচ্ছ। যত যত যোগে থাকবে তত কাঁটা থেকে ফুল আর শতপ্রধান হতে থাকবে। ফুল হয়ে গেলে তারপরে আর এখানে থাকতে পারবে না। ফুলের বাগিচা হলোই স্বর্গ। যখন আমরা ফুল হয়ে যাব তখন স্বর্গে চলে যাব, মানে সত্যযুগ। যে অনেক কাঁটাকে ফুল বানায় তাকেই সত্যিকারের খুশবুদার ফুল বলে। সে কখনো কাউকে কাঁটা লাগাবে না। ক্রোধও একটা বড় কাঁটা, অনেককে দুঃখ দেয়। এখন তোমরা বাচ্চারা কাঁটার দুনিয়া থেকে কিনারায় চলে এসেছো। তোমরা এখন সঙ্গমে আছো। যেই রকম মালি ফুলকে আলাদা বাসনে মানে বের করে রাখে, সেই রকমই তোমাদের ফুলদেরও এখন সঙ্গম যুগী বাসনে আলাদা রাখা আছে, তাই না? বাকি সবাই তো কলিযুগী, আমাদের বাবা এখন আলাদা করে বেছে রাখছে। তারপরে তোমরা ফুল স্বর্গে চলে যাবে, কলিযুগী কাটা ভস্ম হয়ে যাবে। মিষ্টি বাচ্চারা জানে পারলৌকিক বাবার থেকে আমরা অবিনাশী বর্ষা পাই। যে সত্যিকারের বাচ্চা, যার বাপদাদার সাথে সম্পূর্ণ ভালোবাসা আছে, তার তো খুব খুশি হবে। সে খুব খুশি থাকবে যে আমি বিশ্বের মালিক হচ্ছি। হ্যাঁ, পুরুষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া যায়। শুধু বললে হবে না, পুরুষার্থ করতে হবে। যে অনন্য বাচ্চা, তার তো সদৈব এটা মনে থাকবে যে আমি নিজের জন্যই আবার সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি। বাবা বলে, মিঠে বাচ্চে, যত তুমি অনেকের কল্যাণ করবে তত তুমি তার ফল পাবে, উজুরা পাবে। অনেককে রাস্তা বললে অনেকের আশীর্বাদ পাবে। জ্ঞান রত্নের ডালা ঝোলি ভরে সেই জ্ঞান রত্ন আবার দানও করতে হবে। জ্ঞান সাগর তোমাদের রত্নের থালি ভরে ভরে দেয়। সেই রত্ন যে দান করে তাকেই সবার ভালো লাগে। বাচ্চাদের মনের মধ্যে কত খুশি হওয়া উচিত। সেন্সিবল বাচ্চা যে হয় সে তো বলবে আমি বাবার থেকে পুরো বর্ষা নিয়েই ছাড়বো, একদম এই জ্ঞানে একদম লেগে থাকবে। বাবার সাথে তার খুব ভালোবাসা থাকবে, কারণ সে জানে যে আমি কাকে পেয়েছি। প্রাণ দেনেওয়ালা বাপ মিলা হে। জীবন যে দিয়েছে, সেই বাবাকে পেয়েছি। নতুন জীবন দিয়েছে না বাবা?
নলেজের বরদান বাবা এইরকম দেয়, যার দ্বারা আমরা কি থেকে কি হয়ে যাই, ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যাই। এত বাবা ভান্ডারা ভরপুর করে দেয়। যত বাবাকে ইয়াদ করবে তত ভালোবাসা থাকবে, তত আকর্ষণ হবে। সুই সাফ হতি হে, যদি সুই পরিষ্কার থাকে তাহলে চুম্বকের দিকে আকর্ষণ হয় না। বাবার ইয়াদেও আমাদের আত্মারূপী যে সুই, সেটার জং উতরে যাবে। এক বাবা ছাড়া আর কারো যেন ইয়াদ না আসে। বাবা বোঝায় মিঠে বাচ্চে এখন গাফিলতি করো না, সদর্শন চক্রধারী হও, লাইট হাউস হও। সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস যদি ভালো হয়ে যায় তাহলে তুমি তো জ্ঞানের সাগর হয়ে যাবে। যেরকম স্টুডেন্ট পড়ে টিচার হয়ে যায় না, সেরকম তুমিও জ্ঞানের সাগরই হয়ে যাবে। তোমাদের ধান্দাই তো এটা, সবাইকে সদর্শন চক্রধারী বানাও, তবেই চক্রবর্তী রাজা রানী হবে। তাই বাবা সদৈব বাচ্চাদের জিজ্ঞেস করে, সদর্শন চক্রধারী হয়ে বসে আছো? সদর্শন চক্রধারী হয়ে বসেছ? বাবাও তো সদর্শন চক্রধারী না? বাবা আসেই তোমাদের মিষ্টি বাচ্চাদের ফেরত নিয়ে যেতে। তোমরা বাচ্চারা ছাড়া বাবারও যেন কি কোনো শান্তি স্বস্তি হয় না। যখন সময় হয় বাবার পরমধাম থেকে নিচে আসা, তখন পরমধামেও বাবার আর শান্তি লাগে না, তখন বাবার নিচে নামতে ইচ্ছে করে। ব্যাস, আমি এখন যাই নিচে, এরকম মনে হয়। বাচ্চারা অনেক ডাকছে, খুব দুঃখী, করুণা হয় বাবার। এখন তোমাদের বাচ্চাদের যেতে হবে কোথায়? ঘরে। আবার সেই ঘর থেকে তোমরা নিজেরাই চলে যাবে সুখধামে। সেখানে আমি তোমাদের সাথী হব না। সত্যযুগে তো বাবা আমাদের সাথী হবে না। নিজের অবস্থা অনুসারে তোমরা আত্মারা চলে যাবে সত্যযুগে। যত তোমরা বাচ্চারা বাবার ইয়াদে থাকবে তত অন্যকে বোঝানোর প্রভাব পড়বে। অন্যকে বোঝালে সেই প্রভাবটা পড়বে। যত আমরা বাবার ইয়াদে থাকবো, তোমাদের কথা বলা বেশি হওয়া উচিত না, মানে তোমরা বেশি কথা বলো না। আত্ম অভিমানী হয়ে যদি তোমরা একটুও বোঝাও তাহলেই তার তিল, তোমাদের জ্ঞানের তিল লাগবে। আমরা যদি আত্মা ভেবে কাউকে বোঝাই তাহলে একটু বোঝানোতেই তিল লাগবে। বাবা বলে, বাচ্চা বিতি সো বিতি, যেটা পাস্ট হয়ে গেছে সেটা পাস্ট। এখন প্রথমে নিজেকে শুধরাও। খুদ ইয়াদ করেঙ্গে নেহি, যদি তুমি নিজে ইয়াদ না করো আর অন্যকে বলতে থাকো যে ইয়াদ করো, তাহলে এটা তো ঠগি। এই ঠগি চলবে না। ভিতরে নিশ্চয় তোমার দিল খাবে, তোমার বিবেক দংশন হবে। বাবার সাথে পুরো ভালোবাসা যদি না থাকে তাহলে শ্রীমতেও চলতে পারবে না। সে বেহদের বাবা যেরকম শিক্ষা দেয় সেরকম তো আর কেউ দিতে পারে না। বাবা বলে, মিঠে বাচ্চে এই পুরানো দুনিয়াকে এখন ভুলে যাও। লাস্টে তো এগুলো সব ভুলতেই হবে। বুদ্ধি এখন তোমাদের লেগে যায় নিজের শান্তিধাম আর সুখধামে। বাবাকে ইয়াদ করতে করতে বাবার কাছেই চলে যেতে হবে। পতিতাত্মা তো যেতে পারবে না। তো সত্যযুগ হলো পাবন আত্মাদের ঘর। এই শরীর তো 5 তত্ত্ব দ্বারা তৈরি। তো 5 তত্ত্ব এখানে থাকার জন্য খিঁচতে হে, আকর্ষণ করে। কারণ আত্মা যেন এই প্রপার্টি নিয়েছে, এই শরীর, তাই শরীরের প্রতি মমত্ব হয়ে গেছে। এখন এই শরীর থেকে মমত্ব বের করে মমত্ব কোথায় যাওয়া উচিত? নিজের ঘরের দিকে মন যাওয়া উচিত। তো কেন? কারণ নিজের ঘর মানে পরমধামে তো এই 5 তত্ত্ব নেই। তাহলে 5 তত্ত্ব থেকে এখন মমত্ব বের করতে হবে। সত্যযুগেও শরীর যোগ বলের দ্বারাই তৈরি হয়, শতপ্রধান প্রকৃতি হয়। তাই তখন প্রকৃতিও আকর্ষণ করে না, দুঃখ হয় না। এটা বোঝার জন্য খুব সূক্ষ্ম ব্যাপার। এখানে 5 তত্ত্বের বল আত্মাকে আকর্ষণ করে। এখানে 5 তত্ত্ব কি করে? আত্মাকে আকর্ষণ করে, কারণ তম প্রধান হয়ে গেছে। আর আকর্ষণ করে জন্যই শরীর ছাড়ার জন্য কারো দিল হয় না, কেউ শরীর ছাড়তে চায় না। না হলে শরীর ছাড়লে তো আরোই খুশি হওয়া উচিত।
পাবন হয়ে শরীর এইরকম ছাড়বে যেন কি মাখন থেকে যেরকম চুল বেরোয়, ঠিক সেরকম আমরা যখন পাবন হয়ে যাব সেরকম শরীর আমরা স্বেচ্ছায় ছাড়ব। তো শরীর থেকে, সব জিনিস থেকে মমত্ব একদম মিটিয়ে দেওয়া উচিত। এই শরীরের সাথে আমাদের কোনো কানেকশন নেই এই 5 তত্ত্বের সাথে। ব্যাস, আমি তো এখন যাব বাবার কাছে। এই দুনিয়া থেকে নিজের ব্যাগেজ তুমি গুটিয়ে নাও, তৈরি করে প্রথমে তুমি পাঠিয়ে দাও। ব্যাগেজ মানে মন বুদ্ধি রূপী ব্যাগেজ তুমি আগেই পরমধামে পাঠিয়ে দাও। তাই বাবা বলছে যে এই দুনিয়া থেকে বাকি যে নিজের ব্যাগেজ, যে সম্পত্তি, যে স্থাবর সম্পত্তি বা বিনাশী, এগুলো সব আমরা কিছুই তো নিয়ে যেতে পারবো না, এগুলো তো সাথে যাবে না। বাকি আত্মারাই শুধু যাবে। শরীরকেও এখানেই ছাড়তে হবে। বাবা নতুন শরীরের সাক্ষাৎকার করিয়ে দিয়েছে, হীরে জহরতের মহল পেয়ে যাবে ওখানে। এই রকম সুখধামে যাওয়ার জন্য কত মেহনত করা উচিত। ক্লান্ত হলে হবে না, দিন রাত অনেক কামাই করতে হবে। তাই বাবা বলে নিদ্রাকে জিতনে বালে বাচ্চে, তোমরা নিদ্রাকে যেতো, মামে কম ইয়াদ করো আর বিচার সাগর মন্থন করো। ড্রামার রাজকে বুদ্ধিতে রাখলে বুদ্ধি একদম শীতল হয়ে যায়। যে মহারথী বাচ্চা হবে সে কখনো হিলবে না। শিব বাবাকে ইয়াদ করবে তো সে সামলাবেও। যে বাবাকে, শিব বাবাকে ইয়াদ করবে তো তাকে শিব বাবা সামলাবেও। বাবা তোমাদের বাচ্চাদের দুঃখ থেকে ছাড়িয়ে শান্তির দান দেয়। তোমাদেরও সবাইকে শান্তির দান দিতে হবে। তোমাদের এই বেহদের শান্তি অর্থাৎ যোগ বল অন্যকেও একদম শান্ত করে দেবে। তোমরা বাবার ইয়াদে থেকে তারপরে দেখো যে এই আত্মা আমাদের কুলের নাকি আমাদের কুলের না। যদি আমাদের কুলের হয় তাহলে তো একদম শান্ত হয়ে যাবে। যে এই কুলের হবে তারই এই কথায় রস পাবে। সে যে আমাদের ব্রাহ্মণ কুলের হবে সে আমাদের বাবার কথা শুনে তার সেই কথায় রস অনুভব হবে। তাই বাবা বলছে বাচ্চারা ইয়াদ করে তো বাবাও ভালোবাসে বাচ্চাকে, আত্মাকে ভালোবাসে না। এটাও জানে যে যে অনেক ভক্তি করেছে সেই বেশি বাবার এই পড়াটা পড়বে। তার চেহারা দ্বারাই বোঝা যায় যে তার বাবার সাথে কত ভালোবাসা আছে। আত্মা বাবাকে দেখে, বাবা আমাদের আত্মাদের পড়াচ্ছে। বাবাও বোঝে আমরা এত ছোট বিন্দি, আর সেই ছোট বিন্দি আত্মাকেই বাবা পড়ায়। আগে গিয়ে তোমাদের এইরকম অবস্থা হয়ে যাবে যে समझेंगे हम भाई भाई को पढ़ाते हैं, सकल बहन की होती भी दृष्टि आत्मा तरफ जाए। তখন আমরা এরকম ভাববো যে আমরা ভাই ভাইকে পড়াচ্ছি। তখন চেহারা যদি কোনো বোনেরও থাকে তাও দৃষ্টি আত্মার দিকেই যাবে। ভবিষ্যতে আমাদের এইরকম অবস্থা হয়ে যাবে, আত্মার দিকেই দৃষ্টি যাবে, শরীরের উপর একদম দৃষ্টি যাবে না। তার জন্য তো এখন মেহনত করতে হবে না অনেক। এটা বড় মহিন কথা, বড় উঁচু পড়া। ওজন করো তো এই পড়ার দিকেই অনেক ভারী হয়ে যাবে দাড়িপাল্লা। আমরা যদি লৌকিক পড়া আর বাবার এই রুহানি পড়া এই দুটো দাড়িপাল্লায় ওজন করি তাহলে বাবার পড়ার ওজনই ভারী হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। অব্যক্ত মহাবাক্য মহাবীর বাচ্চাদের সংগঠনের বিশেষতা এক রস এক টিক স্থিতি। 9/12/1975। মহাবীর অর্থাৎ বিশেষ আত্মা। এইরকম মহাবীর বিশেষ আত্মাদের সংগঠনের বিশেষতা বর্তমান সময়ে এটাই হওয়া উচিত যাতে একই সময় সবার এক রস একটিক স্থিতি হোক। অর্থাৎ যত সময় যেই স্থিতিতে থাকতে চাও সেই সময় ততটা সময় সেই স্থিতিতেই সংগঠিত রূপে স্থিত হয়ে যাও। সংগঠিত রূপে সবার সংকল্পরূপী আঙ্গুল যেন এক হয়।
তাহলে বাবা বলল, যে সময় যতটা সময় ধরে তুমি যে স্থিতিতে থাকতে চাও, যেন পুরো সংগঠিত রূপে সবার সংকল্পরূপী আঙ্গুল সেই একই সংকল্পে টিকে থাকে। যতক্ষণ সংগঠনের এই প্র্যাকটিস হবে না, ততক্ষণ সিদ্ধি হবে না। সংগঠনে এখনই অর্ডার হোক যে 5 মিনিটের জন্য ব্যর্থ সংকল্প একদম সমাপ্ত করে বীজ রূপ পাওয়ারফুল স্থিতিতে একরস স্থিত হয়ে যাও। তো এইরকম অভ্যাস আছে? এরকম না যে কেউ মনন করার স্থিতিতে আছে, কেউ রুহরিহান করছে, আবার কেউ অব্যক্ত স্থিতিতে আছে। না, অর্ডার যখন হবে বীজ রূপ হওয়ার আর তুমি করছো রুহরিহান, তাহলে তো তুমি অর্ডার মানলে না। এই অভ্যাস তখনই হবে যখন প্রথমে ব্যর্থ সংকল্পের সমাপ্তি করবে। হলচল হয় ব্যর্থ সংকল্পেরই। কিসের হলচল হয়? ব্যর্থ সংকল্পের। এই ব্যর্থ সংকল্পের সমাপ্তির জন্য নিজেদের সংগঠনকে শক্তিশালী বা একমত বানানোর জন্য কোন শক্তি চাই? এর জন্য এক তো চাই ফেইথ মানে বিশ্বাস, আর একটা সমানোর শক্তি চাই, সমানে কি শক্তি। সংগঠনকে যুক্ত করার ধাগা সুতো কোনটা? বিশ্বাস, ফেইথ। কিসি নে জো কুছ কিয়া, কেউ যদি কিছু করে, মানো সে ভুলই করলো, কিন্তু সংগঠন প্রমাণ বা নিজের সংস্কার প্রমাণ বা সময় প্রমাণ, সে যা করলো নিশ্চয় তার মধ্যেও কিছু ভাবার তো আছে, কিছু ভেবে সে করেছে। সংগঠিত রূপে যেখানে সার্ভিস হচ্ছে, সেখানে তার সংস্কারকেও রেহেম দিলে, দৃষ্টি দিয়ে দেখে, সংস্কারকে সামনে না রেখে এর মধ্যেও কল্যাণ আছে, হ্যাঁ, একেও ইসকো সাথ মিলাকার চলনে মে হি কল্যাণ হে, যে এই সংস্কারটাকে সাথে মিলিয়ে চলাটাই হলো কল্যাণ। এই রকম বিশ্বাস যখন সংগঠনে একে অপরের প্রতি হবে, তবেই সফলতা হতে পারে। প্রথম থেকেই ব্যর্থ সংকল্প চালানো উচিত না। যেরকম কেউ যদি নিজের ভুলকে উপলব্ধিও করে, লেকিন উসকো কবি ফেলাঙ্গে নেই বলকি উসে সমায়েঙ্গে। কেউ যদি নিজের ভুল বুঝতে পারে, সে কিন্তু নিজের ভুলটাকে তখন ছড়াবে না অন্যের কাছে, বরং সেটা নিজের মধ্যেই রেখে দেবে। তো যদি অন্য কেউ তার খারাপটা ছড়ায়, তাহলে তারও খারাপ লাগবে। এই রকমই অন্যের ভুলকেও নিজের ভুল ভেবে ফেলানো উচিত না। যে অন্য ভুল করেছে, কিন্তু সেটা ভাবতে হবে এটা সংগঠনের ভুল, মানে আমাদেরই ভুল, আমারই ভুল, এইটা ভেবে সেটাকে চারিদিকে ছড়ানো উচিত না। ব্যর্থ সংকল্প চালানো উচিত না, বরং সেটাকেও সমা দেনা চাইয়ে, মানে নিজের মধ্যেই রাখা উচিত। এতটাই একে অপরের প্রতি বিশ্বাস থাকা দরকার। স্নেহের শক্তির দ্বারাই এটা ঠিক করে দেওয়া উচিত। যেরকম লৌকিক রীতিতেও ঘরের কথা বাইরে বলে না, না হলে তাতে ঘরেরই লোকসান হয়। তো সংগঠনেও সাথী যা কিছু করলো, তাতে নিশ্চয়ই কোনো রহস্য থাকবে। যদি সে ভুলও করে, তাও তাকে পরিবর্তন করে দেওয়া উচিত। এই দুই প্রকারের বিশ্বাস রেখে একে অপরের সম্পর্কে যদি চলো, সংগঠনের সফলতা তখনই হবে যখন সমানের শক্তি বেশি থাকবে। নিজের মধ্যে সেটা নিজের পেটেই রাখা। ব্যর্থ সংকল্পকে নিজের মধ্যে রাখতে হবে। যেটা পাস্ট হয়ে গেছে, যে সংস্কার, সেটাকে কখনোই বর্তমান সময়ের সাথে মিলানো উচিত না। অর্থাৎ পাস্টকে প্রেজেন্ট করো না। যখন পাস্টকে প্রেজেন্টের সাথে মেলাও, তখনই সংকল্পের লাইন লেগে যায়, লম্বা হয়ে যায় সংকল্প। আর যতক্ষণ এই ব্যর্থ সংকল্পের লাইন থাকবে, ততক্ষণ সংগঠিত রূপে একরস স্থিতি হতে পারে না। অন্যের গলতিকে নিজের গলতি ভাবা, এটাই হলো সংগঠনকে মজবুত করা। এটা তখনই হবে যখন একে অপরের প্রতি ফেইথ হবে, বিশ্বাস। পরিবর্তন করার ফেইথ বা কল্যাণ করার ফেইথ, এতে সমানোর শক্তি অবশ্যই চাই। দেখলে আর শুনলে, আর সেটা একদম নিজের মধ্যে রাখলে, সমায়ে নিলে, হ্যাঁ, সেটা তার প্রতি যেন আত্মিক দৃষ্টি থাকে আর কল্যাণের ভাবনা থাকে।
যখন অজ্ঞানীদের জন্যই তোমরা বলো যে অপকারীরও উপকার করতে হবে, তো সংগঠনেও একে অপরের প্রতি রেহেমের ভাবনা যেন থাকে। এখন রেহেমের ভাবনা কম আছে, কারণ আত্মিক স্থিতির অভ্যাস কম আছে। এই রকম পাওয়ারফুল সংগঠন হলেই সিদ্ধি হবে। এখন তোমরা সিদ্ধির আহ্বান করো, কিন্তু তারপরে তোমাদের সামনে সিদ্ধি নিজেই ঝুঁকবে। যেরকম সত্যযুগে প্রকৃতি দাসী হয়ে যায়, সেরকম সিদ্ধি তোমাদের সামনে অটোমেটিক ঝুঁকবে। সিদ্ধি তোমাদের আহ্বান করবে। যখন শ্রেষ্ঠ নলেজ আছে, স্টেজও পাওয়ারফুল আছে, তো সিদ্ধি কি বড় ব্যাপার। সদাকাল একরস স্থিতিতে রহনে वालों যে সদাকাল একরস স্থিতিতে থাকে, সে সিদ্ধি প্রাপ্ত করবে না, এটা হতেই পারে না। কিন্তু তার জন্য সংগঠনের শক্তি চাই। একজন কিছু বলল, আর একজন স্বীকার করলো। সামনা করার শক্তি ব্রাহ্মণ পরিবারে ইউজ করা উচিত না। वो माया के आगे ইউজ करनी है। সামনা করার শক্তি মায়ার কাছে ইউজ করা উচিত। পরিবারের প্রতি সামনা করার শক্তি ইউজ করলে সংগঠন পাওয়ারফুল হয় না। যে কোনো কথা যদি তোমার ভালো না লাগে, তাহলে এক दूसरे का सत्कार करना चाहिए। একে অপরের সৎকার করা উচিত। সেই সময় কারো সংকল্প বা বলকেও কাট করা উচিত না। তাই এখন সমানর শক্তিকে ধারণ করো। সংগঠিত রূপে তোমরা ব্রাহ্মণ বাচ্চাদের আপোষের সম্পর্কের ভাষাও অব্যক্ত ভাবের হওয়া চাই। আমাদের ব্রাহ্মণ পরিবারদের ভাষাও কীরকম অব্যক্ত হওয়া চাই। যেরকম ফরিস্তা অথবা আত্মারা আত্মাদের সাথে কথা বলে, সেই রকম হওয়া চাই। আত্মিক কানেকশনেই কথা বলা। কারো শুনি হুই গলতি কো, মানে কারো ভুল, কারো কিছু গলত তুমি শুনলে, সেটা সংকল্পেও স্বীকার না করা উচিত, না করানো উচিত। এই রকম যখন স্থিতি হবে, তখনই বাবার যে শুভ কামনা আছে সংগঠনের, সেটা প্র্যাকটিক্যালে হবে। তার জন্য বিশেষ পুরুষার্থ অথবা বিশেষ অনুভবের আপোষে লেনদেন করো। সংগঠিত রূপে বিশেষ যোগের প্রোগ্রাম চলতে থাকুক, তো বিনাশ জ্বালা কো ভি পাঙ্খা লাগেগা। তাই বাবা বলছে, সংগঠিত রূপে যদি তোমার বিশেষ যোগের প্রোগ্রাম চলতে থাকে, তাহলে বিনাশ জ্বালারও ডানা লেগে যাবে, অর্থাৎ বিনাশ জ্বালা প্রজ্বলিত হবে। যোগ অগ্নির দ্বারাই বিনাশের অগ্নি জ্বলবে। আচ্ছা, ওম শান্তি। বরদান, ব্যক্তে থেকে অব্যক্ত ফরিস্তা রূপে সাক্ষাৎকার যে করায়, সেই সফেদ বস্ত্রধারী আর সফেদ লাইটধারী ভব। ব্যক্তে থেকেও যে অব্যক্ত ফরিস্তা রূপে সাক্ষাৎকার করায়, সেই শ্বেত বস্ত্রধারী আর সফেদ সাদা লাইটধারী ভব। যেরকম এখন চারদিকে এই আওয়াজ ছড়াচ্ছে যে এই শ্বেত বস্ত্রধারী কারা আর কোথা থেকে এসেছে, এই রকম এখন চারিদিকে ফরিস্তা রূপে সাক্ষাৎকার করাও। একেই বলা হয় ডবল সেবার রূপ। যেই রকম মেঘ চারিদিকে ছেয়ে যায়, সেরকম চারিদিকে ফরিস্তা রূপে প্রকট হয়ে যাও। যেখানেই মানুষ দেখবে, সেখানেই যেন ফরিস্তায় নজর আসে। কিন্তু এটা তখনই হবে যখন শরীর থেকে ডিট্যাচ হয়ে অন্তর্বাহক শরীরের দ্বারা চক্র লাগানোর অভ্যাসী হবে, মনসা পাওয়ারফুল হবে। স্লোগান, সর্বগুণ বা সর্বশক্তির অধিকারী হওয়ার জন্য আজ্ঞাকারী হও। সর্বগুণ বা সর্বশক্তির অধিকারী হওয়ার জন্য কি হও? আজ্ঞাকারী হও। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যেরকম বাবা সদা স্বতন্ত্র, সেরকম বাপ সমান হও। বাপ দাদা এখন বাচ্চাদের পরতন্ত্র দেখতে চায় না। যদি নিজেকে স্বতন্ত্র না করতে চাও, নিজেই নিজের কমজোরিতে নিচে নামতে থাকো, তাহলে বিশ্ব পরিবর্তন কি করে হব? বাবা বলছে, যদি তুমি নিজেই নিজেকে স্বতন্ত্র না করতে চাও, নিজেই নিজের কমজোরিতে গিরতে থাকো, তাহলে বিশ্ব পরিবর্তন কি করে হবে? এখন এই স্মৃতিকে বাড়াও যে আমি মাস্টার সর্বশক্তিমান। এর দ্বারাই সহজে সমস্ত তুমি পিঞ্জরা থেকে মুক্ত উড়তাপঞ্চী হয়ে যাবে। সমস্ত তুমি ব্যারিকেড থেকে মুক্ত হয়ে উড়তাপঞ্চী হয়ে যাবে। এই স্মৃতিকে বাড়াও যে আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। আচ্ছা, ওম শান্তি। ওম।